আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। জাকির টেকজনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাতে চলেছি স্প্লিট ডাটা ইনটু ডিফারেন্ট কলাম ইন গুগল স্প্রেডশিট। একটি কলামে একাধিক ডেটা থাকলে সেটাকে আমরা কিভাবে ভিন্ন ভিন্ন কলামে নিয়ে যেতে পারি সেটাই আজকে দেখাবো। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম একটি কলামে ভিন্ন ভিন্ন ডাটা থাকলে সেটাকে ভিন্ন ভিন্ন কলামে নিয়ে যেতে পারি কিভাবে, সেটা দেখিয়েছিলাম এক্সেল শিটে। তো একই সিস্টেমে আমরা আজকে দেখাবো গুগল স্প্রেডশিটে। এজন্য আমরা চলে যাব গুগল শিটে। আমরা গুগল শিটে লগ ইন করব। আমার গুগল শিটে চলে আসলাম। এখানে আমি কিছু ডাটা তৈরি করে রেখেছি। এই ডাটাগুলো দিয়ে আমি দেখাবো কিভাবে একটি কলামে একাধিক ডাটা থাকলে সেটাকে আমরা বিভিন্ন কলাম কিভাবে নিয়ে যাব উইদাউট কোডিং, সেটাই দেখাবো। তো এরকম আরও ভিডিও পেতে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন। এই কাজটি করার জন্য আমরা এই ফুল নেম, এখানে দেখেন নাম, এই নেমের ঘরে দুটো বা একাধিক টেক্সট থাকতে পারে। সেই টেক্সটগুলো আমরা ভিন্ন কলামে নিয়ে যাব। এই জন্য আমরা পুরো কলামটিকে আমরা সিলেক্ট করব। তো এরপরে চলে যাব আমরা ডেটাতে গিয়ে স্প্লিট টেক্সট টু কলাম। এখানে গিয়ে যেহেতু আমাদের দুই টেক্সটের মাঝখানে স্পেস দেওয়া আছে, কমা থাকতে পারে, সেমিকোলন থাকতে পারে, পিরিয়ড থাকতে পারে বা কাস্টমস অন্য কিছু থাকতে পারে। তো যেহেতু আমাদের দুটা টেক্সটের মাঝে স্পেস আছে, সেহেতু আমরা স্পেসে সিলেক্ট করলে অটোমেটিক আমাদের দুটা টেক্সট দেখেন আলাদা আলাদা কলামে ভাগ হয়ে গেল, সেপারেট হয়ে গেল। এভাবে আমরা যত ডেটাই থাকুক আমরা খুব সহজেই অল্প সময়ের মধ্যে আমরা এই টেক্সটগুলোকে আলাদা আলাদা কলামে ভাগ করে নিতে পারি। এটা অনেক সময় আমাদের অফিসে এ ধরনের কাজ আসে, যেগুলো আমাদের অনেক ডেটা থাকে, সেগুলোকে আমাদের আলাদা করতে হয়। এই টিপসটি জানা থাকলে আমরা খুব সহজেই অল্প সময়ের মধ্যেই এই কাজটি করে ফেলতে পারি। এরকম কাজটি আমরা এক্সেলে করতে পারি। যে আমার অন্য ভিডিওতে এক্সেলে কীভাবে আমরা এই কাজটি করা যায় সেটা আমি দেখিয়েছি। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ইমেল অ্যাড্রেসে দেখেন, আমরা এই ইমেল অ্যাড্রেসে এখানে আমরা কীভাবে আমরা যদি @অফ থাকে বা অন্য কোনো সিম্বল থাকে, সেটাকে আমরা কীভাবে করবো সেটাও দেখাবো। এজন্য আমরা আবার চলে যাব ডেটাতে গিয়ে স্প্লিট টেক্সট টু কলাম। এখানে গিয়ে আমরা দেখেন এখানে কমা দেয়া আছে, সেমিকোলন দেয়া আছে, পিরিয়ড দেয়া আছে, স্পেস দেয়া আছে। এখন আমরা যেহেতু আমাদের অফ দেয়া নেই, সেহেতু আমরা কাস্টমসে চলে যাব। কাস্টমসে গিয়ে যদি আমরা এখানে অফ দিয়ে দেই, তাহলে দেখুন অটোমেটিক অফের পরের টেক্সটগুলো আমার অন্য কলামে এসে জায়গা করে নিয়েছে। তো এখানে অফ আবার অন্য কোনো সিম্বল থাকতে পারে, যে সিম্বল থাকবে সেখান থেকে ওই সিম্বলটাই আমরা কাস্টমসের ঘরে বসিয়ে দেব। দেওয়ার সাথে সাথে দেখবেন যে আমার পরের কলামে সব সেই সিম্বলের পরের থেকে পরের কলামে গিয়ে অটোমেটিক বসে যাবে। তো এভাবে আমাদের ছোট ছোট টিপস জানা থাকলে আমাদের অফিসের কাজে বা বাসার কাজে, যে কোনো কাজে আমরা খুব সহজেই আমাদের সময় সাশ্রয় হয়, আমাদের পরিশ্রম কম হয়। এই জন্য এই ছোটো ছোটো টিপসগুলো জানা থাকা খুবই প্রয়োজন। আমরা যারা অফিসে বা আমাদের এক্সেল বা আমরা যারা কম্পিউটারে কাজ করি, আমাদের জানা খুবই জরুরি। এরকম টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে জাকির টেকজনকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এ ধরনের আরও ভিডিও আসবে, আশা করি আপনাদের কাজে লাগবে। আর যদি কাজে লাগে তাহলে অবশ্যই আবার বলছি, যেহেতু আমাদের একটি ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয়, প্লিজ সাবস্ক্রাইব করবেন আশা করি। জাকির টেকজনের পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।